স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ভয়ঙ্কর অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এরপর জানিয়ে দিব মালয়েশিয়ায় গ্রেফতার 12 জন বাংলাদেশি। আরও জানিয়ে দিব ফিলিস্তিনের প্রতি সমর্থন, আটক রাষ্ট্রবিজ্ঞানীকে মুক্তি দিল এবার ফ্রান্স। সর্বশেষ জানিয়ে দিব ভূমধ্যসাগর থেকে নাটকীয়ভাবে 87 অভিবাসন প্রত্যাশী উদ্ধার। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এখন থাকছে পুরো খবর। ভয়ঙ্কর অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার ড্রোন ভূপাতিত করতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। তারা ভয়ঙ্কর ধরনের লেজার অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে করা 77 বছরের চুক্তি ভেঙে তারা এই পদক্ষেপ নিতে যাচ্ছে। সেনাবাহিনীতে এই ধরনের অস্ত্র মোতায়েন বিশ্বের আর কোনো দেশের নজির নেই। বৃহস্পতিবার দেশটির অস্ত্র সংগ্রহ সংস্থা এই তথ্য প্রকাশ করেছে বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিরক্ষা বিষয়ক প্রশাসন DAPA এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক বাহিনী হেনহুয়া এম্পারেস সংস্থার সহায়তায় ড্রোন বিধ্বংসী লেজার অস্ত্র তৈরি করেছে। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই অস্ত্রটি কার্যকর এবং তুলনামূলক বেশ সাশ্রয়ী। প্রতিবার লেজার আক্রমণে খরচ হবে মাত্র $1.5। এই লেজারটি নীরব এবং অদৃশ্য। সংস্থাটি আরও জানিয়েছে, আমাদের দেশ লেজার অস্ত্র মোতায়েন ও পরিচালনার জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে। উত্তর কোরিয়ার ড্রোন উস্কানি যথাযথ ও কড়া জবাব দিতে এমনটি করা হচ্ছে। এই অস্ত্রগুলোকে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে একটি গেম চেঞ্জার হিসেবে অভিহিত করা হচ্ছে। লেজার অস্ত্রগুলো 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে আলোর রশ্মির মাধ্যমে ড্রোনের ইঞ্জিন বা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পুড়িয়ে উড়ন্ত ড্রোনকে ধ্বংস করে। দক্ষিণ কোরিয়া তাদের লেজার প্রোগ্রামকে স্টার ওয়ার্স প্রজেক্ট বলে অভিহিত করছে। 1950 থেকে 53 সালের শান্তি চুক্তির মধ্য দিয়ে শেষ হয়েছিল কোরিয়ান যুদ্ধ। চুক্তিতে নিরস্ত্রীকরণ সহ ভয়াবহ ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকতে রাজি হয় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। তবে লেজার অস্ত্র মোতায়েনের মাধ্যমে সেই চুক্তি ভাঙতে যাচ্ছে দুই কোরিয়া। এদিকে মালয়েশিয়ায় গ্রেফতার হয়েছে 12 জন বাংলাদেশি। মালয়েশিয়ার একটি কার ওয়াশের দোকানে অভিযান চালিয়ে 12 বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারকৃত সকলের বয়স 25 থেকে 35-এর মধ্যে। মঙ্গলবার 9 জুলাই স্থানীয় সময় দুপুর 12টায় তেলেঙ্গানা রাজ্যের প্যাটেলেংজায়া এক্সপ্রেসওয়ে এলাকায় একটি পেট্রোল স্টেশনের পাশে কার ওয়াশের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ইমিগ্রেশন বিভাগের পরিচালক রুসলিন জুসো এক বিবৃতিতে বলেছেন, 9 জুলাই পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার থেকে মোট 17 জন অফিসারের সমন্বয়ে একটি অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে কারওয়াশ কর্মরত অভিবাসীদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে তারা। এ সময় গ্রেফতারকৃত সবাই বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে। গ্রেফতারকৃতদের মালয়েশিয়ান ইমিগ্রেশন অ্যাক্ট 1959 থেকে 1963 এর ধারা C-1 এর অধীনে দেশটিতে প্রবেশের জন্য বৈধ পাসপোর্ট বা নথি নেই। তারা ইমিগ্রেশন রেগুলেশন 1963 এর রেগুলেশন 39B লঙ্ঘন করেছে, অর্থাৎ পাসপোর্টের শর্ত ভঙ্গ করেছে। উল্লেখ্য যে যারা অবৈধভাবে অবস্থান করে এবং পাসপোর্টের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে JIM কোনো আপোষ করবে না বলে জানানো হয়। অবৈধ অভিবাসীকে নিয়োগ ও সুরক্ষা দেয় এমন নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ইমিগ্রেশন বিভাগের পরিচালক রুসলিন জুসোস। ফিলিস্তিনের প্রতি সমর্থন, পরিণতি, পুলিশি আটক, পরবর্তীতে তাকে মুক্তিও দেওয়া হলো। ঘটনাটি ঘটেছে ফ্রান্সে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা নিয়ে বরাবরই সরব ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী ফ্রাঁসোয়া বুরগাট। শুধু তাই নয়, ফ্রান্সের মুসলমানদের প্রতি বৈষম্যের বিষয়েও সরকারের কট্টর সমালোচকও তিনি। ইসরায়েল ইস্যুতে ফ্রান্সের বিরুদ্ধে যাওয়ায় এবার গ্রেফতার হন বুরগাট। মঙ্গলবার 9 জুলাই গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে বুরগাটের আইনজীবী। ফ্রেঞ্চ ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের গবেষণার প্রধানও এই ফ্রাঁসোয়া বুরগাট। আরব বিশ্ব, ইসলাম এবং রাজনীতি বিষয়ে বিশেষজ্ঞ হিসেবেও ভাবা হয় তাকে। ফ্রান্সের প্রগতিশীল সমাজে বুরগাটের পাণ্ডিত্য নিয়ে যথেষ্ট পরিচিতি রয়েছে। ফিলিস্তিনের প্রতি সহমর্মী বুরগাটের বিরুদ্ধে ফরাসি পুলিশের অভিযোগ, তিনি সন্ত্রাসবাদ সমর্থন করেছেন। বুরগাটের আইনজীবী রফিক চেকতাত বার্তা সংস্থা আনাদুলকে বলেছেন, ইউরোপীয় ইহুদি সংস্থা বুরগাটের বিরুদ্ধে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে অ্যাক্স অ্যান্ড প্রভিডেন্স বুরগাটকে আটক করে। আটকের পর সন্ধ্যায় মুক্তি পান বুরগাট। 76 বছর বয়সী এই রাষ্ট্রবিজ্ঞানীকে হেনস্থা করার ঘটনাকে কলঙ্কজনক আখ্যা দিয়েছেন রফিক। বুরগাটের সহকর্মী ভিনসেন্ট গেইসার এই গ্রেফতারের ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বুরগাটের সাথে উইথ হান্টের মতো ঘটনা ঘটেছে। রাজনৈতিক দর্শনে উইথ হান্ট হলো কোনো প্রমাণ ছাড়াই কাউকে দোষী সাব্যস্ত করা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটা পোস্টে বুরগাট লিখেছিলেন, ইসরায়েল রাষ্ট্রের নেতাদের চেয়ে হামাসের নেতাদের প্রতি আমার বেশি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে। আমি মনে করি না যে আমিই একমাত্র ব্যক্তি যে হামাসের প্রতি শ্রদ্ধাশীল।
এদিকে ভূমধ্যসাগর থেকে নাটকীয়ভাবে অন্তত 87 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। বুধবার 10 জুলাই অলাভজনক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার তাদের উদ্ধার করে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। কর্তৃপক্ষ জানায় উদ্ধারকৃতরা সবাই লিবিয়ার নাগরিক। অভিবাসীদের উদ্ধারের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশ করে সংস্থাটি। অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে সমুদ্রের মাঝে ভেসেছিল ছোট্ট নৌকাটি। তবে তাদের উদ্ধারের সময় ঘটে বিপত্তি। উদ্ধারকর্মীরা কাছে এগোতেই পানিতে লাফ দিতে শুরু করেন তারা। বলতে থাকেন, লিবিয়াতে ফিরে যাওয়ার চেয়ে মৃত্যু অনেক ভালো। নাটকীয় উদ্ধার অভিযান শেষে সবাইকে বন্দরে নেওয়া হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিগত 10 বছরে ভূমধ্যসাগরে মৃত ও নিখোঁজ অবৈধ অভিবাসন প্রার্থীদের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 20,000।